বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে চীনের সাথে যৌথ সামরিক মহড়া করবে এটা বোধহয় ভারতের কাছে প্রত্যাশিত ছিল না। যার জন্য ভারতের তরফ থেকে বলা হয়েছে যে চীন যে আগামী মে মাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে যে সামরিক মহড়ায় যুক্ত হবে সেইটি নাকি তারা পর্যবেক্ষণ করছেন, খোঁজখবর রাখছেন, তারা সজাগও থাকছেন। কিন্তু কেন? বাংলাদেশ আর্মি, বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস তারা কি শুধুই মাত্র আপনার ইন্ডিয়ার সাথেই আপনার করবে, সামরিক মহড়া করবে, যৌথ মহড়া করবে? তা তো না। সারা পৃথিবীতে বিভিন্ন দেশ যাদের মধ্যে মিলিটারি কোঅপারেশনের প্যাক্ট আছে, তারা এক দেশ আরেক দেশের সাথে অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা সামরিক মহড়ায় যৌথভাবে অংশগ্রহণ করে। ইন্ডিয়া এরকম প্রচুর অন্যান্য দেশের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, তারা নানা দেশের সেনাবাহিনীর সাথে তারা এরকম জয়েন্ট এক্সারসাইজ করে, মহড়া করে। তো এটা তো আমরা জানি বাংলাদেশের সাথে করে। বাংলাদেশের সাথে যে ভারত আপনার যে মিলিটারি এক্সারসাইজটা করে, ড্রিলটা করে, সেটা নাম হচ্ছে সম্প্রীতি। তো চীনের সাথে করতে সমস্যাটা কোথায়? দিস দ্য ফার্স্ট টাইম, সম্ভবত বাংলাদেশে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সশস্ত্র বাহিনী চীনের যেটা আপনার পিপলস লিবারেশন আর্মি আছে, পিএলএ বলে, যে পিএলএর একটি কন্টিনজেন্টের সাথে বাংলাদেশ সেনাবাহিনী আপনার যৌথ সামরিক মহড়া করবে এই বছরে 2024 সালের মে মাসে। এইভাবেই বিষয়গুলো মোটামুটি ঠিকঠাক হয়ে আছে। এই খবরটি যখন আন্তর্জাতিক মিডিয়াতে যখন প্রকাশিত হলো, ভারতের আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে একটি সামরিক যৌথ মহড়ায় অংশ নিতে যাচ্ছে, তখন সংশ্লিষ্ট মুখপাত্র যিনি আছেন তিনি মন্তব্য করেছেন তারা বিষয়টির প্রতি মনোযোগ রাখছেন, তারা দেখছেন, ভারতের স্বার্থের এবং অর্থনৈতিক স্বার্থের ব্যাপারে তারা নাকি মোটামুটি চোখ কান খোলা রাখেন। খুব ভালো কথা, রাখতেই পারেন। ভারত তার নিজের স্বার্থের দিকে তাকাবে না তো? বাংলাদেশ কি প্রথমবারের মতো অন্য কোনো দেশের সাথে আপনার সামরিক যৌথ সামরিক মহড়ায় লিপ্ত হলো? তারা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও এর আগে সামরিক কোঅপারেশনের কারণে, মিলিটারি কোঅপারেশনের কারণে তারা মহড়া অংশ নিয়েছে। বাংলাদেশের নেভাল শিপ থেকে শুরু বিভিন্ন জায়গায় বহু দেশে তারা যান, সৌজন্য সফরে, শুভেচ্ছা সফরে যান। তো চীনের সাথে করার সমস্যাটা কি? আসলে চীন এবং ভারতের মধ্যে, তাদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে, তাদের মধ্যে স্নায়বিক দূরত্ব আছে, সব ঠিক আছে। বাট তারপরে সব কিছুর পরেও তো চীনের সাথেও তো ভারত আপনার তারা করেন, কি বলে, সহযোগিতা করেন। চীন থেকে আমদানি করেন, ভারতের কাছ থেকেও চীন আমদানি করে, তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আছে। তো একটা দেশ আরেকটা দেশের সাথে তো শত্রু ভাবাপন্ন মনোভাব থাকলে চলবে না। জাতিসংঘের নিয়ম অনুযায়ী সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য এবং আপনার যাদের সাথে সামরিক সহযোগিতা আছে, এই সমস্ত দেশগুলো পরস্পরের মধ্যে তাদের মিলিটারি স্ট্র্যাটেজিতে, মিলিটারি এক্সারসাইজে আরও উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য তারা তো এক্সারসাইজ করেই থাকেন। বাংলাদেশ তো অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো কারণ নেই। আমরা কি শান্তিপূর্ণ দেশ। সকল সরকার নির্বিশেষে বাংলাদেশে যারাই ছিলেন, তারা তো কখনই অন্য কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হবেন এমন কোনো অ্যাটিটিউড তো তারা কখনই পোষণ করেন, এবং সেটা আমাদের নীতির মধ্যেও ছিল না। কিন্তু আমরা খুব অবাক হয়ে যাই যখন যখন চীনের সাথে আমরা আমাদের আর্মি যখন একটা এক্সারসাইজে যাচ্ছে, তখন এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে এবং ভারতের প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম। একজন ফেসবুকার তিনি লিখেছেন এতে নাকি ভারত গোস্বা করেছে বলে আমি ঠিক বিষয়টা ওইভাবে চিন্তা করি না। হ্যাঁ, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে তারা বিস্মিত হয়েছে। তারা ভেবেছিল তারা বোধহয় শুধুই মাত্র ভারতের সাথেই করবে, মিলিটারি ড্রিল করবে, এক্সারসাইজ করবে, অন্য কোনো দেশের সাথে না। কিন্তু কেন না? আমাদের সেনাবাহিনীর উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য, যেহেতু আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনগুলোতে যায়, সুতরাং সেই মিশনের তো আমাদের একটা গোল আছে, একটা লক্ষ্য আছে। সুতরাং সেই লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আরও উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য, অন্য দেশের অভিজ্ঞতা বিনিময় করার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিঃসন্দেহে যে কোনো বন্ধুভাবাপন্ন দেশ যাদের সাথে আমাদের এই ধরনের চুক্তি আছে, তাদের সাথে আমরা এক্সারসাইজ করতেই পারি। এটা অন্য কোনো দেশকে তো জিজ্ঞেস করে আমাদের সেটা করার কোনো কারণ নেই, নিঃসন্দেহে।
তো এখন কথা হচ্ছে কি যে চীনের সাথে তো আমাদের নানাবিধ কোঅপারেশন রয়েছে, ডেভেলপমেন্টের নানাবিধ কোঅপারেশন রয়েছে, তারা অনেক বিনিয়োগ করে, সামরিক ক্ষেত্র তাদের মানে অনেক বড় ধরনের কোঅপারেশন আমাদের সাথে আছে। এবং আমরা যে সামরিক সরঞ্জামাদি মানে কিনে থাকি, সেটা চীন অন্যতম আমাদের একটি গুরুত্বপূর্ণ সোর্স, যাদের কাছ থেকে বাংলাদেশ মানে বহু মানে সামরিক সরঞ্জাম আদি কিনে থাকে, অন্যান্য দেশ থেকেও বাংলাদেশ কিনে থাকে। একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে কোনো দেশ যেন বাংলাদেশকে তার ব্যাকইয়ার্ড না ভাবে। আমরা কোনো দেশের বাড়ির উঠোন বাংলাদেশ না। কোনো দেশ যদি মনে করে থাকে যে বাংলাদেশ শুধুই মাত্র তাদের সাথেই বন্ধুত্ব করবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের সার্বভৌম রাষ্ট্রের পরিচয় হিসেবে আমরা পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের রাষ্ট্রের স্বার্থ লাভের কথা বিবেচনা করে, অর্থনৈতিক সামরিক সমস্ত মানে স্বার্থ বিবেচনা করে যাদের সাথে আমাদের মানে যৌথ সামরিক মহড়া করা উচিত, যৌথ প্রশিক্ষণের ব্যাপার থেকে থাকে অথবা ডেভেলপমেন্টের ব্যাপার থাকে, এই ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে নিঃসন্দেহে একটা বড় ধরনের ঐকমত্য আছে। আমি মনে করি না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কেউ এই ব্যাপারে তারা কেউ ডিফার করে, আমি তা মনে করি না। তো সুতরাং আমাদের যে বিস্ময়ের কারণ সেটা হচ্ছে যে চীন কেন মানে দুঃখিত, ভারত কেন চীনের সাথে আমাদের এই মিলিটারি এক্সারসাইজের ব্যাপারে তাদের কেন এত মানে সজাগ থাকতে হবে, তাদের কেন এত সচেতন থাকতে হবে, কেন তাদের এত খোঁজ রাখতে হবে।